আজকে বৃন্দাবনের প্রেমটা নবদ্বীপে সে মূরতি ধরেছে, যেটা কোনোদিন আমরা দেখতে পাইনি, দেখার ভাগ্য জীবের কখনো হয় না। এবার কলির জীবকে তা দেখিয়ে দেবার জন্য গৌরহরি এবারে প্রেমের মূরতি ধরে আসলেন। বাহ, আসলে দেখতে চাইলেই কি আর দেখা যায়? হ্যাঁ, দেখার মতো যদি নয়ন না হয়, চাইলেই কেউ কোনোদিন তারে দেখতে পারে না। তাহলে দেখতে গেলে আমাদের নয়নের প্রয়োজন। কিন্তু এখন যদি কেউ আমরা বলি আসলে নয়ন কি কোনোদিন দেখে? আসলে নয়নের কিন্তু দেখার কোনো শক্তিই নাই। নয়নকে দেখালে তবে সে দেখে। আমরা বদনে কিছু বলছি, বদনকে আসলে ইচ্ছে করে কিছু বলতে পারে? তাকে বলাতে হয়। আমরা কান দিয়ে শুনি, কানে কি কোনোদিন শোনে নাকি? তাকে শোনাতে হয় নাকি? এই যে আমাদের দেহের মধ্যে যে রিপু ইন্দ্রিয়গুলো আছে, একাদশ ইন্দ্রিয় আর হচ্ছে 6টি রিপু, তাই না? তাহলে একাদশ আর 6 মিলিয়ে কত হয়? অঙ্কে গেলে 17 হয়, তাই না? তাহলে একাদশ ইন্দ্রিয় আর হচ্ছে 6 রিপু। তাহলে এই 17 জনের মধ্যে নেতৃত্ব করছেন প্রধানকে, রাজাকে। 16 জনকে পরিচালনা করে একজন। এই 16 জনের একজন প্রধান, যার দ্বারা এই 16 জন পরিচালিত, এই 16 জনকে চালিয়ে নেয়। 10 ইন্দ্রিয় 6 রিপু। তাহলে এই 16 জনের প্রধানকে, রাজাকে। এই যে আপনারা আজ এখানে কীর্তন শুনতে আসছেন, প্রথমে এই কীর্তন শুনতে আসবেন, আগে পরামর্শটা কার সঙ্গে করেছেন? যাওয়া যাবে কিনা, যাবো কিনা, সম্ভব হচ্ছে কিনা? বাহ, বলে হারি মনের সঙ্গে আগে পরামর্শ করতে হয়েছে যে আসলে ওখানে যাব কিনা, যাওয়া যাবে কিনা, সম্ভব হচ্ছে কিনা। তাহলে মন যখন সাড়া দিয়েছে হ্যাঁ তুমি যাবে, যাবে মানে কি? সে কবে এখানে এসে বসে আছে? আজ আসে নাই, অনেক আগে থেকে মনটা এখানে এসে বসে আছে, শুধু এই দেহটা আসার বাকি ছিল। কিন্তু মন আসছেন, কিন্তু তার কোনো যানবাহনের প্রয়োজন হয় না, হয়েছে কি? কিন্তু দেহটা আসতে গেলে একটা যানবাহনের প্রয়োজন হয়েছে, বাহন ছাড়া কেউ আসতে পারেনি। তাহলে দেখুন আমাদের এই দেহের মধ্যে যে রিপু ইন্দ্রিয়গুলো আছে, এরা মনের দ্বারা পরিচালিত। মন যখন যেদিকে এদের নিচ্ছে, এরা সেই দিকেই চলছে। এই যে কীর্তন শুনতে আসছেন, মন যতক্ষণ বলবে আমি শুনবো, ঠিক আপনি ভালো শুনতে পারবেন। যখনই মন বলবে আর ভাল লাগছে না, বাড়ি চলো, চললাম মানে কি ও যাওয়া শেষ। মন যদি চলে যায় আর কি দেহটাকে রাখা সম্ভব হয়? হয় না। ইচ্ছা করলে এখানে বসে না আপনি বিনামূল্যে এই দেশ বিদেশে যা আছে সব ঘুরে আসতে পারবেন, কোনো টাকা লাগবে না। মন বিরাট একটা জিনিস, হ্যাঁ, তার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগেনি। এখানে বসে আপনি যেখানে খুশি যেতেই পারেন, যাবেন আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না, বেশি সময়ও লাগবে না, নিমেষের মধ্যে যাবেন আর আসবেন, কি তাই না? তাহলে মন এত বড় একটা বিরাট বস্তু, বিরাট জিনিস, হ্যাঁ, যার দ্বারা এই 16 জন পরিচালিত, 16 জনকে চালিয়ে নেয়। তাহলে কান কোনোদিন শোনে না, নয়ন কোনোদিন দেখে না, বদন কোনোদিন বলে না। আমাদের এই যে হস্তপদ আমরা যা কিছু চালিয়ে নিচ্ছি সব এরা মনের দ্বারা। তাহলে চোখ আমাদের দেখে দেখে না, মন যদি দেখে তবেই নয়নটা দেখে। বদনকে মন যদি বলাই বদন তো বলে। কানে যদি মন যদি না শোনে, কান কোনোদিন শুনবে না। তাহলে এই মনটা যদি অন্ধ থাকে তাহলে ভগবানের রূপ আমি দেখবো কি করে? মনটা যদি আবর্জনা ময়লাই যদি অপরিষ্কার থাকে তাহলে কি আর ভগবানের রূপ দেখা যায়? যেমন কাচের আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা আমরা বেশ ভালো দেখতে পারি, কিন্তু কাচের আয়নায় আমরা নিজেদের বাইরের চেহারাটা দেখলে ভগবানের রূপ দেখা যায়?
ঈশ্বরকে দেখা যায়? যায় না। তাহলে ঈশ্বরকে দেখতে হলে মনের আয়না দিয়ে দেখতে হয়। কিন্তু কাছের আয়নাতে যখন দেখবেন ময়লা জমে যায়, মা আমার মায়েরা একটু আয়না বেশি ব্যবহার করে তো তাদের কাছে একটু বলতে হয়, আয়নায় যখন ময়লা দেখা যায় সুন্দর দেখা যায় না কি মাসিমা? কিন্তু আয়নাটা অপরিষ্কার থাকলে যেমন নিজেদের বাইরের চেহারা দেখা যায় না, ঠিক তেমনই মনে যদি ময়লা জমে থাকে তা দিয়ে কোনোদিন কখনো ভগবানের রূপ দেখা যায় না। হৃদয় গৌর হরি বল। তাহলে দেখাতে গেলে শোনাতে গেলে কিছু কর্ম করিয়ে যেতে হলে আমাদের আগে মন পরিষ্কার করতে হয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বললেন, চেত দর্পণং মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিবদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্মস্নবনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে আমাদের বাইরে কাছের ময়লা যেমন ঘুচিয়ে মুছে ফেলতে গেলে পরিষ্কার করতে গেলে আমরা যদি একটা পরিষ্কার জল একটা কাপড় যদি ব্যবহার করি তাহলে ওটা পরিষ্কার করা সম্ভব যে কিছু দিয়ে। কিন্তু আমাদের মনকে পরিষ্কার করার একমাত্র উপায় কি গো? হরি কথা কৃষ্ণ কথা দিয়ে। আমরা যে যত প্রাণ ভরে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন করব, যে যত বদনে হরে কৃষ্ণ হরি বল বলে ওই নয়নের জলে বক্ষ বয়ান ভাসাবো, দেখবে তাদের এই চিত্তরূপ মনোরূপ দর্পণটা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর মন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে তার ভাগ্যে ভগবানের ওই মনোহর মূর্তি, প্রেমের মূর্তি, ভক্তির মূর্তি দর্শন করার ভাগ্য হবে। আজকে আমাদের চৈতন্য মহাপ্রভু অনন্ত কোটি বিশ্ব জগৎ জীবিক ওই ব্রজের প্রেম মূর্তি, আনন্দ ঘন কৃষ্ণ মূর্তি, প্রেমের মূর্তি, ভক্তির মূর্তি ধরে আসলেন। বা বাবা গৌর হরি বল। কারণ প্রেমিক হতে হবে বাবা, প্রেমিক না হলে প্রেম আস্বাদন হয় না। গৌর কথামৃত গ্রন্থে ডক্টর মহানামজি বললেন, আহার সামগ্রী তোমার সম্মুখে যত উন্নতই হোক, উদরে যেমন ক্ষুধা না থাকলে তার স্বাদ গ্রহণ করা যায় না, তদ্রূপ ভগবান তোমার কাছে থাকলেও তোমার হৃদয়ে যদি প্রেম ক্ষুধা না থাকে ভগবানের মাধুর্য কবু আস্বাদিত হবে না। তাই আমার মহাপ্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করলেন, হ্যাঁ, যদিও প্রথমত অবস্থায় ভারতী গোসাই স্বীকার করেন না। 24 বছর বয়সে যখন সন্ন্যাস নিতে গেলেন, ঘরে জ্বলন্ত অগ্নিবধূ বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সংসারে ধর্মকর্ম ছেড়ে সন্ন্যাসী হবে, কৃষ্ণ ভজন করবে, এই আশায় যখন কেশব ভারতীর কাছে গেলেন, ভারতী গোসাই বললে, অনিমাই তুমি যে এই ভরা যৌবনকালে তুমি যে সন্ন্যাসী নিতে এসেছ, তুমি কি জানো নিমাই, তুমি কি জানো সন্ন্যাসী শব্দের অর্থ কি? আগে এটা তোমাকে জানতে হবে। তুমি কি জানো সন্ন্যাস শব্দের অর্থ কি? সন্ন্যাস মানেই হচ্ছে ত্যাগ। কিন্তু এই যৌবনকালে তুমি কোনোদিন এত বড় ত্যাগের স্বীকার করতে পারবে না নিমাই। আর সন্ন্যাসকে যদি রক্ষা করা না যায় তার মতো অপরাধের আর জগতে শেষ নাই। তোমাকে কোটি কল্পকাল অপরাধী হয়ে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি কি সেটা চাও? তখন নিমাই বলেছিলে, মানলাম গুরুদেব, এই বয়স আমার সন্ন্যাসের নয়, এই বয়সে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না, সন্ন্যাস নিতে পারবো না, কিন্তু কবে নেব তুমি বলে দাও। তখন বলছিলে, নিমাই তোমার 50 বছর বয়স পূর্ণ হোক, তারপর আমি নিজে তোমাকে ডেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান করব। তখন নিমাই বলেছিলে, গুরুদেব সেটা ঠিক আছে মানলাম,
50 বছর বয়স পূর্ণ হলে তখন আমি ভজনের উপযুক্ত হব, সন্ন্যাস গ্রহণের আমি উপযুক্ত হব। কিন্তু গুরুদেব, এই 50 বছর বয়স পূর্ণ হবার আগে আমার যদি প্রাণ বিয়োগ ঘটে, আমার যদি দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে তো গুরুদেব আমার এই জীবনে তো কৃষ্ণ ভজনও হবে না, কৃষ্ণও তো আমাকে কোনোদিন কৃপা করবে না। তাহলে আমার এসে কি লাভ হলো? আমি শাস্ত্রে শুনেছি, কৃষ্ণ ভজন না করে কেউ যদি মৃত্যুবরণ করে, তাদেরকে বারবার এই জমের ঘরে আসা যাওয়া করতে হয়। জনমটা তো ভজনের, কৃষ্ণ সেবা, সেটা যদি আমাকে দিয়ে না হয়, তাহলে আমার এসে তো কোনো লাভই হলো না গুরুদেব। বাহ, এখানেও শিক্ষা। আমরা কি বলি, গেল কেবল শিশুকাল, গেল কেবল কৈশোর, গেল কেবল আমার যৌবনকাল, বৃদ্ধ বয়স হোক, সংসারের ঝামেলা থেকে একটু মুক্ত হই, হ্যাঁ, সব ঝামেলা কেটে গেলে তারপর আমরা গৌর গোবিন্দের ভজন করব। কিন্তু তুমি আমি সময় নিলেও যিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, উনি কি আমার জন্য অপেক্ষা করবেন? ঘড়ির কাঁটা আমি থেমে গেলে ওই ঘড়ির কাঁটাটা কি থামবে? তার মতো করে চলতেই থাকবে। সময় ফুরিয়ে গেলে এই জগৎ থেকে আমাদের সকলকে চির বিদায় নিতে হবে। কি গো, তো আজ নয় কাল, কাল নয় পরশু, এই চিন্তাটা মাথা থেকে নেমে দিতে হবে। এটাই ছিল নিমাইয়ের উপযুক্ত সুশিক্ষা প্রদান, যে তোমরা আজ নয় কাল এটা ভেবো না। তখন গুরুদেব বলেছিল, নিমাই তুমি পারবে, তুমি পারবে। যার বদনে এত বড় কথা বলতে পারে, সে নিশ্চয় পারবে এই সন্ন্যাসকে রক্ষা করতে। যাও নিমাই, আমি আজই এক্ষুনি এই মুহূর্তে তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান করব। যাও তাড়াতাড়ি করে তুমি খৈর কার্য সেরে এসো। গেলেন মধুশীলের কাছে, মধু ভাই তুমি আমার খৈর কার্য সেরে দাও, আজ আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান করব, আমি কৃষ্ণের ভজন করতে যাব। মধুশীল বললেন, নিমাই খৈর কার্য করতে এসেছো, মূল্য নিয়ে এসেছো, করিয়ে এনেছো, আমি বিনামূল্যে তোমার খৈর কার্য করতে পারবো না। তখন নিমাই বললে, মধু ভাই আজকে আমার কাছে দেবার মতো কিচ্ছু নাই, তুমি চাইলে আজকে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা কথা দিতে পারি। আজ আমার কাছে কিছু নেই তো, তবে তুমি আজ আমার খৈর কার্য সেরে দাও, আমি তোমার এই ঋণ একদিন শোধ করে দেব। আজকে আমার খৈর কার্য সেরে দাও, আজকে আমি তোমার কাছে যে ঋণ করে গেলাম, এই ঋণ আমি তোমার শোধ করবো মধু ভাই। কবে শোধ করে দেব জানো? যেদিন তোমার দেহ থেকে প্রাণে চলে যাবে। ও মধু ভাই, পারে ঘাটে গেলে তো তোমার পারের মূল্য ছাড়া তুমি পার হতে পারবে না। তাই যেদিন তুমি ওই পারে ঘাটে গিয়ে দাঁড়াবে, আমি সেদিন তোমায় বিনামূল্যে হাত ধরে
তোমায় হাত ধরে পার করে করে দেব ও তোমার দেহ ওরে দেহ তরি কান্দারি আমি সেদিন হাত ধরে পার করে করে দিব যেদিন ওই পারে ঘাটে এসে ওই ঘাটে এসে তুমি ঘাটে এসে তুমি দাঁড়াই আমি সেদিন হাত ধরে বিদায় করুন ঘাটে এসে ঘাটে এসে দাঁড়াইবে সেই দিন তোমায় হাত ধরে আমি করে করে যেদিন তোমার আপন বলিতে হবে আরে কেউ থাকবে না আমি সেদিন তোমায় হাত ধরে ও তোমার আপন ভক্তি আর কেউ থাকবে না।
তোমার পারের মূল্য প্রয়োজন হবে না গো। সেদিন আমি তোমার ওই দেহ তরির কান্ডারি সেজে আমি বিনামূল্যে হাত ধরে তোমাকে সেদিন নির্বিঘ্নে পার করে দেব। মধুশীলের কাছে খৈর কার্য সেরে মহাপ্রভু চৈতন্যদেব গৌরাঙ্গ সুন্দর কেশব ভারতীর কাছে এসে উপনীত হলেন। তাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দান করে আশীর্বাদ করে দিলেন। নিমাই গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দাও। আমি যে উদ্দেশ্য নিয়ে ঘর সংসার ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে স্নেহময়ী মাকে ছেড়ে সংসার ধর্ম বিসর্জন করে এসেছি, ও গুরুদেব আমি যেন তোমার আশীর্বাদে নিয়ে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। তোমার আশীর্বাদে আমি যেন শ্রীকৃষ্ণের ভজন করে আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম প্রেম দিয়ে উদ্ধার করতে পারি। গৌর হরি বল। গৌর হরি বল। দেখুন তাই তো আমাদের এই জীবনে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দান করতে আসলেন এবং কৃষ্ণ ভজন করতে এসে যখন সনাতনের সঙ্গে দেখা হয়ে গেল, সনাতনের সঙ্গে দেখা হবার পর বললেন, ও সনাতন সন্ন্যাস লইল যবে ছন্ন হইল মন। সন্ন্যাসে কিবা প্রয়োজন? একমাত্র জীবের প্রেম প্রয়োজন। সন্ন্যাসী নেবার পর আমি জানলাম সনাতন শুধু সন্ন্যাসী হলে ভগবানকে পাওয়া যায় না। শুধু ঘর সংসার ছেড়ে বনে গিয়ে বাসা বাঁধলেই যে ভগবানকে লাভ করা যায় তা নয়। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়, আর তার জন্য জীবের প্রেম প্রয়োজন। সংসারে থেকে জীব যদি প্রেমিক হতে পারে, সংসারে থেকে জীব যদি প্রেম অর্জন করতে পারে, তাহলে তারা ঘরে বসে ভগবান কৃষ্ণের দেখা তারা পাবেই পাবে। তাহলে আমাদের প্রেম প্রয়োজন। প্রেমটা কি বাবা? গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বললেন, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ প্রীতি সুখ বাঞ্ছা ধরে প্রেম না। নিজের সুখের জন্য আমরা যা করি সেটা কাম, আর ভগবানের সুখের জন্য যা কিছু করা হয় সেটাই প্রেম। যে একটু আগে বললাম না, ভালো কাজ করার নামই হচ্ছে প্রেম। ভালো কাজ করবে, ভগবান তোমার প্রতি প্রীত হবে, ভগবান তোমার প্রতি খুশি হবে, সুখী হবে, প্রসন্ন হবে। তাহলে তুমি ভালো কাজে যদি থাকো, ভগবান যদি তোমার প্রতি প্রসন্ন হয়, তাহলে তোমার কাছে তার আশার আর বাকি রইল কোথায়? তাহলে ভগবানকে প্রসন্ন রাখার জন্য, ভগবানকে খুশি রাখার জন্য আমরা সব সময় ভালো কাজের মাঝেই যদি থাকি, তাহলে ভগবান কৃষ্ণ দয়াময় সোনার গোলক ছেড়ে ওরে আমি তোদের হয়ে গেলাম বলে ভগবান মৃত্যুকালের মতো ভক্তের দ্বারে এসে দাঁড়াবে। তাই তো আজ আমার প্রেমের মধুরিমা আস্বাদন করতে এবং কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণ দর্শন সাক্ষাৎ করাতে এবার প্রেমের মূর্তি ধরে এসেছেন। শুধু তাই নয় গো, স্বরূপ ধরেছে, এবারে সে স্বরূপ ধরেছে। ব্রজের রসরা
স্বরূপ বলতে কি বোঝায় গো? আমাদের জীবের স্বরূপ বলতে পরিচয়ের কথা বুঝিয়েছে। হরি বল, রাধেশ্যাম। তাহলে আমাদের জীবের স্বরূপ কি, জীবের পরিচয় কোনটি? আজ আমার পরিচয় একটা আসরে আমি দাঁড়িয়ে, যেটা আপনারা জানেন বা চেনেন, শুনেছেন হয়তো, ছোট্ট একটা পরিচয় এই আসর অঙ্গনে আমার আছে। সেটা কি? আমার নাম হচ্ছে পুষ্পরানী দাস। আমার ঠিকানা কোথায়? আমার ঠিকানা কোথায়? বগুড়া। আমি একজন কীর্তনিয়া, সেটা ভালো হই আর মন্দ হই, তাই না? তাহলে এইরকম পরিচয় কিন্তু প্রত্যেকেরই আমাদের আছে। তাহলে ধরে নেব এটা আপনার আমার প্রত্যেকের আসল পরিচয় না, এটা পথের পরিচয় মাত্র। এই পরিচয়ে ভগবান কোনোদিন আপনাকে আমাকে জায়গা দেবে না। তার কাছে জায়গা করে নিতে গেলে আসল পরিচয় আগে আমাদের জানতে হবে। আমাদের আসল পরিচয় কি? যেমন আমাদের সনাতন গোস্বামী প্রভুপাদ